রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? ইউজ করেছো কেন? তুমি তো আমাকে ইউজ করেছো, আমি তো ডাস্টবিনে তোমার কাছে নবান্নে যাইনি। পরিষ্কার উত্তর। দিস ইজ যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ধান চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছেন রচনা ব্যানার্জি। মানুষ যে এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে তার প্রকৃত উদাহরণ রচনা ব্যানার্জি। মমতাকে দিদি দিদি বলে এবার তার বুকে ছুরি মেরেছেন রচনা ব্যানার্জি। জানে রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের তারকা সাংসদ রচনা ব্যানার্জি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। রচনা ব্যানার্জি অত্যন্ত ক্ষুব্ধ ও আক্রমণাত্মক মেজাজে মমতার দিকে আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করেছেন। রচনার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জিকে দলে নিয়েছিলেন রচনার মুখ দেখিয়ে ভোটে জিততে। রচনাকে ইচ্ছে মতো ব্যবহার করেছেন মমতা। তিনি সাফ জানান, হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের জোড়াফুল প্রতীক দলনেত্রীর মুখের চেয়েও রচনা ব্যানার্জির নিজস্ব জনপ্রিয়তাকেই বেশি ব্যবহার করা হয়েছে। অথচ পরে তাকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি, তাকে ফেলে দেওয়া হয়েছে। রচনা ব্যানার্জি নিজেই তাদের দলকে চোর বলে আখ্যা দিয়েছেন। দলের ভেতরে চলা লাগামহীন দুর্নীতির ফিরিস্তি দিয়ে রচনা ব্যানার্জি সরাসরি বলেন, কয়লা চোর, বালি চোর থেকে শুরু করে মিড ডে মিলের চুরির মতো নোংরামি দলের ভেতরে লুকিয়েছিল, যা তিনি আগে বুঝতে পারেননি। তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, তৃণমূল একটা চোরের দল, আমি আর তৃণমূলের সাথে নেই। আমার যখন যে দলে যেতে ইচ্ছে করবে আমি সে দলেই যাব।